বিজেপির বড় নেতা বিজেপি পার্টির বিরুদ্ধে এটা কি বলে দিলেন? বিজেপির বড় নেতা শঙ্কর ঘোষ বিজেপি পার্টির ভোট চুরিকে নিয়ে যেই কথা বলে দিয়েছে তাতেই নরেন্দ্র মোদীর পুরোপুরি 12টা বেজে গেছে। বিজেপির এই বড় নেতা শঙ্কর ঘোষ বিজেপি পার্টির ভোট চুরিকে নিয়ে ঠিক কী বলেছে, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। প্রথমে দেখুন বিজেপি পার্টির এই গোপনের ভোট চুরিকে নিয়ে তৃণমূল পার্টি থেকে কি কড়া পদক্ষেপ নেওয়া হলো, এবং শেষে দেখুন এই বিজেপি পার্টির ভোট চুরিকে নিয়ে বিজেপি নেতা হয়ে শঙ্কর ঘোষ কি বলে ফেলেছে, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটার তালিকা সম্পর্কে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি যেমনটা জানিয়েছেন, তিনি 9টি নাম প্রকাশ্যে এনেছিলেন যে ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার, তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরই তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু তারা একেবারে মাঠে ময়দানে নেমে পড়েছিলেন। বিভিন্ন অলিতে গলিতে দেখা যাচ্ছিল তৃণমূল প্রতিনিধিরা, সাংসদ, বিধায়ক, এমনকি কাউন্সিলর পর্যন্ত তারা বাড়ি বাড়ি যাচ্ছিলেন, কারা এলাকায় ভোটার, কারা নন ভোটার, কারা এলাকার বাসিন্দা নন, এবং ভোটার কার্ডগুলির মধ্যে সামঞ্জস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবার একেবারে নির্বাচন কমিশন, অর্থাৎ যারা দায়িত্বে রয়েছেন ভোটার কার্ডগুলি, যারা দায়িত্বে রয়েছেন ভোট করানোর, সেই দপ্তরে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সেখানে এসে পৌঁছেছেন তৃণমূল নেতারা, এবং তারা বৈঠক করে তাদের যে অভিযোগের জায়গাগুলি রয়েছে এই ভোটার তালিকা নিয়ে, সে ব্যাপারে কিন্তু তারা সরব হতে এসেছেন। এখন রাজনৈতিক তাৎপর্য আরও একটা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নেতাজি ইন্ডোরের সভা, তারপরেই আমরা দেখেছিলাম। শুধু এইটুকু বলতে পারি যে 21 আর 24-এ যে ভোটার তালিকা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে এসেছিল, সেই নির্বাচনের ভোটার তালিকা নিয়ে তৃণমূলের মাথা ব্যথার কারণটা কি?